আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। বেবি সুইট কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এত মজার একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন, দেখুন তার প্রসেসিং দেখাবো। আজকে আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। আরও এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই সম্পূর্ণ উপকরণটা ভালো করে চেলে নিব। চেলে নিলে এখানে দানা ভাবটা থাকে না, আরও মিষ্টিটা আরও ভালো হয়, ভিতরে কোনো শক্ত ভাব থাকে না। দেখুন আমি সম্পূর্ণ উপকরণটা সুন্দরভাবে চেলে নিচ্ছি। আপনারাই ঠিক সেমভাবে এটাকে চেলে নেবেন। আমার চালা হয়ে গিয়েছে। এখানে আমি এখন 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করতে গেলে ঘিটা অবশ্যই দিতে হবে। আমি ঘিটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। লিকুইড দুধ অল্প অল্প পরিমাণ দিয়ে এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প পরিমাণ দিয়ে আমি অল্প অল্প করে এটাকে মেখে নিব। দেখুন আমি কিভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এরকম আঠালো হবে। এটা দেখতে আঠালো হলেও হাতটা ধুয়ে যখন হবে তখন এটা সেট হয়ে যাবে। এরকম আঠালোভাবে এটাকে তৈরি করে নিতে হবে, বেশি শক্ত করে নেওয়া যাবে না, তাহলে মিষ্টি তৈরি করার সময় এটা ফেটে যেতে পারে। দেখুন এখন এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। হাতটা ধুয়ে এসে হাতে একটু ঘি বা তেল মেখে এটাকে গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে নিচ্ছি। মিষ্টিটার কোনো জায়গায় ফাটাং ভাব নেই। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে। আমি সম্পূর্ণ মিষ্টিগুলা এই সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ মিষ্টিটা এখানে দেখুন বানানো হয়ে গিয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আমি এটাকে এখন ভাজতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। একটু হাতুড়ি ধরে এটাকে একটু নেড়ে দিতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, একবারে লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন একটা কালার চলে এসেছে। এর থেকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে বাদবাকিগুলো এটা ভেজে নিয়েছি। আর এই ফাঁকে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এখানে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। যখন এই পানিটায় এরকম বলক চলে আসবে, দেখুন বলক চলে এসেছে, সেই সময় ভেজে রাখা যে মিষ্টিগুলো আমি সেগুলো এখানে দিয়ে দিব। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে হবে, গরম হলে মিষ্টিগুলো চুষে যেতে পারে। এজন্য এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে গরম সেরার ভিতর দিতে হবে। দেখুন আমি দিয়ে দিয়েছি এবং হালকাভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে মিষ্টিগুলা, কতটা পারফেক্ট হয়েছে। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি দেখুন দুটো তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে, চুপসেও যায়নি। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আর দেখুন
আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি মিষ্টিটা ঠান্ডা করতে রাখবো কিছুক্ষণের জন্য। আমি ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিবেন, লাইক দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।